বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে 4টি সিনেমা চলছে। এবার ঈদে মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে 4টি সিনেমা চলছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে অসংখ্য দর্শক এখানে ভিড় করছে। তারা এসেছেন, তারা পরিবার পরিজনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, সিনেমা দেখতে সিনেমা হলে এসেছেন, সিনেপ্লেক্সে এসেছেন। আমরা দেখেছি সকাল থেকেই দর্শকদের ভিড় আমরা দেখেছি। সেই ধারাবাহিকতায় দুপুর গড়িয়ে যখন বিকেল, তখন দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখছি। এখানে কিছুক্ষণ আগে কয়েকটি শো শেষ হয়েছে। সেই শো থেকে বের হয়ে দর্শকরা যেমনটি বলছিলেন যে তারা যে বাংলা সিনেমার যেই পরিবর্তন সেটিকে তারা দেখেছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এর পাশাপাশি আমি যদি একটু যদি এখানে কয়েকজন দর্শকদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, তাহলে দর্শকদের সাথে কথা বলতে চেষ্টা করবো একটু। তারা আসলে আজকে ঈদের প্রথম দিন এসেছেন, তারা কোন সিনেমা দেখেছেন এবং কেমন লাগছে সেই বিষয়টি। ভাই, সিনেমা দেখেছেন আপনি? আচ্ছা, কোন সিনেমা দেখেছেন আপনি? আমি রাক্ষস। কেমন লেগেছে? অনেক বেটার। সিএমের অভিনয় নেক্সট ইন্ডাস্ট্রি হেরাতে যাবে আশা করি। কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সিয়ামে? সাকিবের এন্ট্রিতে, মানে সাকিবের ইমপ্রুভটা সেই ধরে নিচ্ছে, জিল্লু খাইয়া দেয়। এই ডাইরেক্টর সে অনেক ভালো ডেলিভারি দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বেটার। আচ্ছা, এক সময় তো শাকিব খানের সিনেমার জন্য আসলে সবাই বসে থাকতো। সেই জায়গা থেকে সিয়াম গত বছর থেকে দেখেছি যে ভালো করছে, অনেকটা হাত ধরছে। মানে সাকিবের মোটামুটি নেক্সট সে মানে আপনার রেজাল্ট করবে আর কি। আচ্ছা, বাংলা সিনেমা পরিবর্তন কয়েক বছর দেখেছি, ভালো ভালো সিনেমা এসে সেই জায়গা থেকে বরবাদ থেকে, মূলত বরবাদে বাংলাদেশের মুড় ঘুরে ফেলছে। যেমনটি বলছিলেন দর্শকরা যে আসলে গত কয়েক বছর ধরে যেই বাংলা সিনেমার যেই পরিবর্তন, নতুন নতুন সিনেমা এসে এবং ভিন্ন গল্পের সিনেমা দেখছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এখানে আমি যে বিষয়টি দেখছি যে একটি শো শেষ হওয়ার পরেও কিন্তু অসংখ্য দর্শক আসলে টিকিটের জন্য তারা অপেক্ষা করছে। এবং যেমনটি আমরা কিছুক্ষণ আগে কাউন্টারে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে ঈদের যে সিনেমার যে 5টি সিনেমা মুক্তি পেয়েছে, সবগুলো সিনেমার কিন্তু টিকিট শেষ হয়ে গেছে। অর্থাৎ স্টার সিনেপ্লেক্সের যে কটি শো আসলে চলছে সবগুলো কিন্তু শেষ হয়ে গেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এখানে একজন দর্শক আসলে কথা বলছেন, তার সাথে তার অভিব্যক্তিটা আমরা আসলে একটু জানার চেষ্টা করব। তিনি ওই অনুপাতে আমি সিয়ামের মোটামুটি ফ্যান হয়ে গেছি, দ্যাটস ওয়াই আবার দেখতে এসেছি। অবভিয়াসলি 100% টাকা উসুল। ওকে ভাই, থ্যাংক ইউ। যেমনটা আসলে দর্শকরা বলছেন যে তারা আসলে যে রাক্ষস যে সিনেমাটি তারা দেখে কিছুক্ষণ আগে রাক্ষস সিনেমার শো শেষ হয়েছে, তারা যেমনটি বলছেন যে সেখানে সিয়ামের অভিনয় দুর্দান্ত ছিল, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে আমি যদি বলতে চাই যে আসলে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ঈদের প্রথম দিন কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। সেই সাথে বাংলা সিনেমার যে পরিবর্তন, যেই গল্প এবং ভালো নির্মাণের কথা কিন্তু দর্শকরা বারবার বলছেন। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে যে গত কয়েক বছরের মতো এবারও বাংলা সিনেমার দর্শকরা বাংলা সিনেমা দেখতে হলে ভিড় করছে এবং ঈদের প্রথম দিনের ধারাবাহিকতা অন্যান্য দিনে আরও দর্শকদের ভিড় এই হলগুলো এবং সিনেপ্লেক্সে বাড়বে। সেই বিষয়টা কিন্তু যেই সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেখানে যারা অভিনয় করেছেন এবং সিনেমা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বলছেন। তো দর্শক, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে আরও কোনো নতুন তথ্য থাকলে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব।